আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি প্রচন্ড শীত লেগেছে? ক্ষুধা লেগেছে? আপনারা কি কবরস্থানের বাসিন্দা? কবরস্থানের বাসিন্দা? কবরস্থানে বসবাস করে জীবিত মানুষ না মরা মানুষ? মরা মানুষ। আপনাদের সালামের জবাব শুনে মনে হচ্ছে কবরস্থানের বাসিন্দা। মোমিন শাহীর একটা ঐতিহ্য আছে না নাই? আছে। মোমিন শাহীর মাটি ইসলামের ঘাঁটি, ঠিক কিনা? এই মোমিন শাহীর মাটি ইসলামের জন্য উর্বর। এই মোমিন শাহীর মাটি উলামায়ে কেরামের ঘাঁটি, চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং তাদের উত্তরসূরি হয়ে এরকম মরা আওয়াজ দিলে চলবে না। সালামের জবাব দারাজ কণ্ঠে দিতে হবে, তাকবীর দারাজ কণ্ঠে দিতে হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, রাত অনেক দীর্ঘ হয়েছে। নিজের ফতোয়ার বিরুদ্ধে নিজেই ওয়াজ। আমরা দীর্ঘ রাত পর্যন্ত বয়ানের পক্ষে নই, বিপক্ষে। কিন্তু মোমিন শাহীর একটা ঐতিহ্য আছে, এখানে নাকি সারা রাত মাহফিল চলে, ঠিক? যাই হোক, আমরা বেশি সময় নেব না। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আমরা কিছু আলোচনা করব, যদি আপনারা আমাদের সহযোগিতা করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে আমি আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে চাই, যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, অনুরোধ করব সবাইকে মাহফিলের প্যান্ডেলে চলে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে বলা এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من عال جاريتين حتى تبلغا دخلت أنا وهو في الجنة كهاتين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق ما قال رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আকুয়া দরবার শরীফ রোড জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয় দিনী ভাইয়েরা, বিশেষ করে টকবগে খুনধারী তরুণ প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ, আমার কলিজার টুকরো তরুণ যুবক ভাইয়েরা, মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ নিবেদন করছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে আসার বসার সুযোগ দিয়েছেন, এজন্য খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? কম না বেশি? তাহলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে শ্রদ্ধার সাথে দারাজ কণ্ঠে আওয়াজ দিয়ে রব্বে কাবার শুকরিয়া জ্ঞাপন অর্থে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই ছেলেরা কথা বলবা না, একদম খামোশ। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, অনেক ওলামায়ে কেরাম তাশরিফ এনেছেন, আলোচনা করেছেন। স্বাভাবিকভাবে অনেক আলোচনা হয়েছে, আমরা একটু অস্বাভাবিক আলোচনা করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে আলোচনা করতে চাই। যদি আপনারা সহযোগিতা করেন, আমার সাথে থাকতে হবে। বিশেষ করে আমি সত্যি আনন্দিত, আজকের এই মাহফিলের প্যান্ডেলে যারা আছে 80% তরুণ যুবক। এটা অত্যন্ত ভালো একটা দিক, খুশির একটা দিক। আলহামদুলিল্লাহ বলি, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কোন সমাজ পরিবর্তনের জন্য আমাদের তরুণ এবং যুবকদেরকে এগিয়ে আসতে হবে। পৃথিবীতে যত বিপ্লব সাধিত হয়েছে, পৃথিবীতে যত আদর্শ বাস্তবায়িত হয়েছে, যুবকদের হাত ধরেই হয়েছে। কোন সমাজের যুবকরা যদি আদর্শবান হয়, ওই সমাজ পরিবর্তন হতে বাধ্য, ঠিক কিনা? যুবক হচ্ছে সমাজের হৃৎপিণ্ড, যুবকরা হচ্ছে সমাজের চালিকা শক্তি। যুব সমাজের নৈতিক অবক্ষয় যদি হয়, যদি পচন ধরে, তাহলে ওই সমাজ শীঘ্রই একেবারে পচে গলে নর্দমায় নিক্ষিপ্ত হবে। এজন্য যে দেশের যুব সমাজ যত শিক্ষিত, যত দক্ষ, যত আদর্শবান, ওই দেশ তত উন্নত, ঠিক কিনা বলেন? আমরা চাই আমাদের কলিজার টুকরো যুবক ভাইয়েরা ইসলামে আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলাদেশ গড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? যুবকদের হাত ধরেই আগামীর বাংলাদেশ হবে একটি সোনার বাংলাদেশ। আগামী সমাজ হবে ইসলামী সমাজ, আগামী বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আমার কলিজার টুকরো যুবক ভাইদেরকে চাই, আলহামদুলিল্লাহ, নাস্তিক, মুরতাদ এবং সুশীলদের ইসলাম নিয়ে যত অ্যালার্জি আছে, ইসলাম নিয়ে যত অভিযোগ আছে, তার মধ্যে অন্যতম একটা জায়গা হলো নারী অধিকার। তথাকথিত পশ্চিমা নারীবাদীরা, ইসলাম বিদ্বেষীরা ইসলামের মনে কুঠারাঘাত করতে চায় যতগুলো ইস্যুকে তৈরি করে, তার মধ্যে অন্যতম একটা ইস্যু হলো নারী অধিকার। ওরা বলতে চায় ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই, ইসলাম নাকি নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে। ওরা নারী পুরুষের সমান অধিকারের দাবি করে। আমরা বলি, তোমরা যা দাবি করো এর চেয়ে বেশি অধিকার ইসলাম নারীদেরকে দিয়েছে। কথা বলতে হবে। ওরা বলে নারী পুরুষের সমান অধিকার। আমরা বলি পৃথিবীর সব জায়গায়, সব ক্ষেত্রে, সব সিচুয়েশনে সব মানুষের সমান অধিকার দাবি করা, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না। আপনারা না বুঝে ঠিক বলেছেন, আমি বোঝালে বুঝবেন। ওরা বলে সমান অধিকারের কথা, ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা। আমাদের কথা হবে দলিল দিয়ে, লজিক দিয়ে, যুক্তি দিয়ে। আমাদেরকে যদি মোকাবেলা করতে হয়, দলিল দিতে হবে, লজিক দিতে হবে, যুক্তি দিতে হবে। রামসাম বুঝালে আমরা বুঝবো না। ইসলামে নারী অধিকার নিয়ে আমরা যে কোনো সুশীল, যে কোনো নাস্তিক, যে কোনো মুরতাদদের সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো মুহূর্তে আমরা বসতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। ওরা বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আমরা বলি এই দাবি একটা হাস্যকর এবং পাগলের প্রলাপ। মস্তিষ্ক বিকৃত ছাড়া অন্য কোনো ব্যক্তি এই দাবি করতে পারে না। কেন পারে না? অধিকার এটা দেওয়া হয় দায়িত্ব এবং কর্তব্যের ভিত্তিতে। দায়িত্ব এবং কর্তব্য কি, অধিকার কি, আগে এটা বোঝাই। দায়িত্ব এবং কর্তব্য, ধরুন আপনি চাকরি নিয়েছেন, কোথাও আপনি চাকরি করেন, 5টা থেকে সকাল 8টা থেকে নিয়ে 5টা পর্যন্ত ডিউটি করা, এটা হচ্ছে আপনার দায়িত্ব এবং কর্তব্য।
মাস শেষে স্যালারি পাওয়া, এটা হচ্ছে আপনার অধিকার। সুতরাং দায়িত্ব এবং কর্তব্য এক জিনিস, অধিকার আর এক জিনিস। দায়িত্ব এবং কর্তব্যের সাথে অধিকারকে গুলিয়ে ফেললে চলবে না। পৃথিবীর সব মানুষ তাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমি যা জিজ্ঞেস করব আপনারা যদি জবাব দেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার আলোচনা বুঝতেছেন। আর যদি জবাব না দেন তাহলে বুঝবো ঢাকা থেকে আসা সার্থক হয়নি, আমার ব্যর্থতা যে আমি আমার আলোচনাটা আপনাদেরকে বোঝাতে পারিনি। অধিকার নির্ধারিত হয় দায়িত্ব এবং কর্তব্যের ভিত্তিতে। যার দায়িত্ব এবং কর্তব্য যেরকম তার অধিকারও সেরকম। উদাহরণ দিলে বুঝবেন, একজন মন্ত্রী, তার দায়িত্ব এবং কর্তব্য আছে, সেটা পালনের ক্ষেত্র এবং পালনের মাধ্যমে তার জন্য রাষ্ট্র কর্তৃক কিছু অধিকার নির্ধারিত আছে। আরেকজন প্রাইমারি স্কুলের টিচার, তারও কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে, এই দায়িত্ব এবং কর্তব্যের মাধ্যমে তার অধিকার নিশ্চিত হয়। সুতরাং দায়িত্ব এবং কর্তব্য যেহেতু ভিন্ন ভিন্ন, এজন্য অধিকারটাও ভিন্ন ভিন্ন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে সব মানুষের অধিকার সমান, এটা নিশ্চিত করতে হবে, সম অধিকার হবে। কিন্তু সব জায়গায় সব ক্ষেত্রে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা এটা অযৌক্তিক এবং এটা অসম্ভব ছাড়ার কিছুই নয়। একটা উদাহরণ দিলে বুঝবেন। ফেস দ্য পিপলে আমার সাথে টকশো হয়েছিল। লন্ডন থেকে এক ব্যারিস্টার আমার সাথে টকশো এসেছে। উনি প্রশ্ন উত্থাপন করলেন, আমি যখন কোরআনের বিধানের কথা বললাম, ইসলামী খেলাফত ব্যবস্থার কথা বললাম, কোরআনের শাসনের কথা বললাম, ইসলামী শরিয়ার কথা বললাম, উনি বললেন ইসলামী শরিয়া কায়েম হলে, কোরআনের বিধান কায়েম হলে নারীদের অধিকারকে ক্ষুণ্ণ করা হবে। ইসলাম নাকি নারী অধিকার দেয় নাই, কোরআন নাকি নারী অধিকার ক্ষুণ্ণ করেছে। উনি বললেন যে সব জায়গায় সমান অধিকার এটা নিশ্চিত হয় নাই। আমি বললাম পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রে সব পরিবেশে সব মানুষের জন্য সমান অধিকার দাবি করা এটা মস্তিষ্ক বিকৃত ব্যক্তিদের দাবি, সুস্থ মানুষের দাবি হতে পারে না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি আমাকে বলেন, পৃথিবীতে নারী এবং পুরুষের দায়িত্ব কর্তব্যের মধ্যে পার্থক্য আছে না নাই? নারীদের কিছু দায়িত্ব কর্তব্য আছে যেগুলো পুরুষের পক্ষে পালন করা সম্ভব নয়। ঠিক একইভাবে পুরুষের কিছু দায়িত্ব কর্তব্য আছে যেগুলো নারীর দ্বারা পালন করা সম্ভব নয়। বুঝে আসছে আপনাদের? উদাহরণ দিলে বুঝবেন। আমি যখন ওনাকে বললাম আপনার বাচ্চা কাচ্চা কয়টা, উনি বললেন আমার বাচ্চা কাচ্চা 4টা। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বলেন তো 4 বাচ্চার মধ্যে আপনার স্ত্রী গর্ভে ধারণ করেছে কয়টা, আপনি গর্ভে ধারণ করেছেন কয়টা? আমার কলিজার টুকরো যুবক ভাইয়ের আমি অনুরোধ করব আমাদের আলোচনাটা হৃদয়ের কান দিয়ে শোনার জন্য। যেই জায়গা থেকে নাস্তিক মুরতাদরা আমার কলিজার টুকরো যুবক ভাইদের তাদেরকে কনফিউজ করে, তাদেরকে সংশয়বাদী করে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইস্যু হচ্ছে ইসলামের নারী অধিকার। আলহামদুলিল্লাহ তাদের প্রত্যেকটা আপত্তির জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমি যখন জিজ্ঞেস করলাম আপনার সন্তান কয়টা, উনি বললেন 4টা। আমি জিজ্ঞেস করলাম আপনার স্ত্রী গর্ভে ধারণ করেছে কয়টা, উনি বললেন 4টা। আমি বললাম এটা কেমনে হলো? যদি সব জায়গায় দায়িত্ব কর্তব্য সমান হয়, অধিকার সমান হয়, তাহলে আপনার 4 সন্তানের 2 সন্তান গর্ভে ধারণ করবে আপনার স্ত্রী, 2 সন্তান গর্ভে ধারণ করবেন আপনি। বুঝে আসছে কথা? উনি বললেন পুরুষের ক্ষেত্রে সন্তান গর্ভে ধারণ করা এটা অসম্ভব। আমি বললাম এটা যদি বুঝেন পুরুষের ক্ষেত্রে গর্ভে ধারণ করা অসম্ভব, পৃথিবীর সব পরিবেশে সব জায়গায় সব ক্ষেত্রে নারী পুরুষের দায়িত্ব কর্তব্য এবং অধিকার সমান দাবি করা এটাও অসম্ভব। আমি জিজ্ঞেস করলাম আপনার 4 ছেলে মেয়েকে আপনার স্ত্রী দুধ পান করিয়েছে কয় বছর? উনি বলেন 8 বছর। আমি বললাম কেন? দায়িত্ব এবং কর্তব্য অধিকার যদি সমান সমান হয়, 4 সন্তান 8 বছর দুধ পান করালে আপনি করাবেন 4 বছর, আপনার স্ত্রী করাবে 4 বছর। সবকিছু তো সমান সমান, ইকুয়াল হতে হবে, অধিকার দায়িত্ব কর্তব্য সমান হতে হবে। উনি বললেন এটা কেমনে বলেন? পুরুষের ক্ষেত্রে নারী পুরুষ এটা তো ভিন্ন ভিন্ন, এই জায়গায় এখানে তো স্ত্রীরা দুধ পান করাবে, পুরুষের পক্ষে তো দুধ পান করানো সম্ভব নয়। আমি বললাম এটা যদি আপনি বুঝেন যে পুরুষের ক্ষেত্রে সন্তানকে দুধ পান করানো সম্ভব নয়,
এই দায়িত্ব বা কর্তব্য পালন করা সম্ভব নয়, ঠিক একইভাবে সব জায়গায়, সব পরিবেশে, সব ক্ষেত্রে সব দায়িত্ব, কর্তব্য, সব অধিকার সবার জন্য সমান, এটা বাস্তবায়ন করাও সম্ভব নয়। একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার আলোচনা কি বোঝা যাচ্ছে? না বুঝলে বলবেন, আমি আরো সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে গতানুগতিক কোনো ওয়াজ হবে না, মাহফিল কেন্দ্রিক যে বয়ান হয় সেটা হবে না। আজকে আপনাদের সাথে আমার কিছু ডিসকাস হবে, আপনার সাথে আমার কিছু কথোপকথন হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? উনি আমাকে প্রশ্ন করলেন, ঠিক আছে বুঝলাম, তাহলে কোরআনের ক্ষেত্রে উনি কোরআন থেকে কোট করলেন। ব্যারিস্টার মানুষ তো, ওনাদের আবার জেহেনটা একটু শার্প থাকে। ব্যারিস্টার উনি আমাকে প্রশ্ন করে বসলেন কোরআন থেকে, সূরা নিসার আয়াত উদ্ধৃত করে বললেন, কোরআন মিরাসের ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ, যেটাকে ইসলামী পরিভাষায় মিরাস বলে, এই মিরাস বন্টনের ক্ষেত্রে কোরআন ইনসাফ করে নাই। বুঝে থাকেন আর না বুঝে থাকেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আমি নারী অধিকার নিয়ে কোরআন কি কি অধিকার দিয়েছে সেটা পরে যাব। আগে ইসলামের উপর নারী অধিকার নিয়ে কি কি প্রশ্ন আসে সেগুলোর জবাব দিব। এরপরে যদি আপনাদের ধৈর্য ধরে, ধৈর্যচ্যুতি না ঘটে, সবাই থাকে, আমি ওই টপিকে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ যেন আমাদেরকে সহজভাবে বলা এবং অনুধাবন করার তৌফিক দান করেন, আমিন বলেন। উনি বললেন কোরআন মিরাস বন্টনের ক্ষেত্রে ইনসাফ করে নাই। আমি বললাম পৃথিবীতে কোরআন যদি ইনসাফ না করে তাহলে ইনসাফের ডেফিনেশন নতুন করে তৈরি করতে হবে, ঠিক কিনা বলেন? উনি বললেন কোরআন এইভাবে ইনসাফ করে নাই যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, সে যদি 3 লক্ষ টাকা রেখে যায়, তাহলে তার যদি এক ছেলে এক মেয়ে থাকে, অন্য কোনো ওয়ারিস না থাকে, তাহলে ছেলে পাবে 2 লক্ষ টাকা আর মেয়ে পাবে 1 লক্ষ টাকা। যেহেতু ছেলেকে 2 লক্ষ টাকা কোরআন দিয়েছে, ডাবল দিয়েছে, মেয়েকে সিঙ্গেল দিয়েছে, এই জায়গায় ইনসাফ হয় নাই। আমি বুঝতে পারলাম যে ওর মাথায় নাস্তিকরা নাস্তিক্যবাদের ট্যাবলেট খেয়ে, যদিও নাম মুসলমান, আসলে সে মুসলমান নয়। একটা কথা আগে বুঝেন, আগে এটা বুঝাই, কোরআন এবং সুন্নাহ, বিশেষ করে কোরআনের প্রতি ঈমান আনার অর্থ কি? আমরা কোরআন বুঝি, কোরআনের বিধান বুঝে আসুক চাই না আসুক, যদি আপনি কোরআনের উপরে A to Z ঈমান আনতে পারেন তাহলে আপনি মুসলিম। আর যদি আপনি বলেন যুক্তিতে ধরলে আমি কোরআন মানি, যুক্তিতে না ধরলে কোরআন মানি না, তাহলে আপনাকে আমি রহমানের বান্দা বলতে পারি না, আপনাকে আমি শয়তানের বান্দা বলবো। না বুঝে ঠিক বলছেন, আগে এইটা বোঝাই তারপর ওইটা বুঝবো। যে সকল মানুষরা, যে সকল ভাইয়েরা শুধুমাত্র যুক্তি দিয়ে ইসলামের বিধান বুঝতে চায়, আমরা বলি ইসলামের বিধান প্রত্যেকটা 100% যুক্তিসঙ্গত। যদি কোনো ব্যক্তির যুক্তিতে না ধরে, বুঝতে হবে তার যুক্তিতে সমস্যা আছে। যদি কোনো ব্যক্তির মস্তিষ্কে না ধরে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির মস্তিষ্কে সমস্যা আছে, নাকি কোরআনের সমস্যা আছে। মাথা ব্যথা হয়েছে, এজন্য মাথার চিকিৎসা করবেন না মাথা কেটে ফেলবেন? মাথার চিকিৎসা করা হচ্ছে বুদ্ধিমানের কাজ, মাথা কেটে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে। ওই ধাঁচ, ওই প্যাটার্ন সব চেঞ্জ করে ফেলেছি। ছাত্র এবং শিক্ষকের মধ্যে যেভাবে আলোচনা হয়, অন্তত পক্ষে আমরা এই আলোচনাটা এইভাবে করব। রাজি আছি তো ইনশাল্লাহ? রাজি আছি তো? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? বোঝা যাচ্ছে? আচ্ছা, শুধুমাত্র যারা দাবি করে যে যুক্তিতে ধরলে কোরআনের বিধান মানব, যুক্তিতে না ধরলে মানব না, আমি দাবি করলাম যে তারা রহমানের বান্দা না শয়তানের বান্দা। দলিল কি? চলুন আমরা কোরআনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে ফেরেশতাদের সবাইকে নির্দেশ দিলেন, ও আমার ফেরেশতারা, এই যে আমি আদম সৃষ্টি করলাম, তোমরা এক কাজ করো, সবাই মিলে আদমকে সিজদা করো। উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে, একজন করে নাই। নাম কি? মিস্টার ইবলিস। কি নাম? মিস্টার ইবলিস। ইবলিসকে যখন আল্লাহ পাক জিজ্ঞেস করলো, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, কি ব্যাপার ইবলিস, নির্দেশটা আমি দিয়েছি, আমি রব্বুল আলামিন দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি আদমকে সিজদা করার জন্য, তুমি কেন সিজদা করলে না? ইবলিস যদি বলে আল্লাহ আমার ভুল হয়েছে, সরি, তাহলে তো কিল্লাফতে ওইখানে শেষ। একটা কথা ভালো করে বোঝেন, একটা কথা ভালো করে খেয়াল করেন, আমরা অনেক মুসলমান আছি, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করি কি করি না? নামাজ কি 100% সময় পড়ে? কথা বলেন। সব মানুষ নামাজ পড়ে, বহু মানুষ আছে ঠিক মতো নামাজ পড়ে না, আছে না নাই? বহু মানুষ আছে প্রত্যেক দিন আল্লাহর বহু নির্দেশ লঙ্ঘন করে,
তারপরেও আমরা তাকে কাফের বলি না, কিন্তু ইবলিস শুধুমাত্র একটা নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিস কাফের হয়েছে। তাহলে এখানে রহস্য আছে না নাই? বুঝেন নাই আপনারা? ভালো করে খেয়াল করেন। এক ব্যক্তি নামাজ পড়ে না, তো নামাজ না পড়লেই তাকে কাফের বলা যাবে? কাফের বলা যাবে না যতক্ষণ না পর্যন্ত সে নামাজকে অস্বীকার না করবে। কিন্তু এক ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে, প্রত্যেকদিন ধরেন 5টা নির্দেশ লঙ্ঘন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারপরেও আপনি তাকে কাফের বলতে পারেন না। কিন্তু ইবলিস শুধুমাত্র একটা নির্দেশ লঙ্ঘন করেছে, আদমকে সিজদা করার কথা বলেছে আল্লাহ, কিন্তু ইবলিস সিজদা করে নাই, তারপরেও সে কাফের, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত, এরপরে জাহান্নামী। তাহলে বোঝা গেল এমন কি করেছিল ইবলিস, এমন কি অপরাধ ইবলিস করেছে, একটা মাত্র নির্দেশ লঙ্ঘন করার কারণে ইবলিসের উপরে আল্লাহ লানত হলো, কাফের হয়ে গেল, চিরস্থায়ী জাহান্নামী হলো। রহস্য আছে না নাই? তাহলে বোঝা গেল ইবলিসের নির্দেশ লঙ্ঘন করা আর স্বাভাবিক একজন মুসলমান, একজন মুমিনের নির্দেশ লঙ্ঘন করা সমান বিষয় নয়। ঠিক কেনা বলেন? আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞেস করলেন, ইবলিস ব্যাপার কি? নির্দেশটা আমি দিয়েছি, তুমি কেন সিজদা করলে না? ইবলিস যদি বলে আল্লাহ সরি, আমার ভুল হয়েছে, তোমার নির্দেশ পালন করা উচিত ছিল, আমি করতে পারি নাই, ইবলিস তা বলে নাই। ইবলিস আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করেছে। ইবলিস যেন বোঝাতে চেয়েছে, আল্লাহ তুমি যে নির্দেশটা দিয়েছো সেই নির্দেশটা যুক্তিসঙ্গত হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইবলিস কিভাবে বোঝাতে চেষ্টা করলো যে আল্লাহর নির্দেশটা যুক্তিসঙ্গত হয় নাই? ইবলিসের বক্তব্য থেকে সেটা বোঝা যায়। ইবলিস লজিক দাঁড় করাচ্ছে, ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি আদম থেকে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং আমি শ্রেষ্ঠ আর আদম হলো অশ্রেষ্ঠ। আমি উত্তম, আদম হলো অধম। লজিক হলো, যুক্তি হলো, অধম উত্তমকে সিজদা করে, উত্তম অধমকে সিজদা করে না। লজিকটা কার? ইবলিসের। যুক্তিটা কার? ইবলিসের। তাহলে বোঝা গেল যে ইবলিস শুধুমাত্র নির্দেশ লঙ্ঘন করে নাই, সে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর বিধানের সামনে সর্বপ্রথম যিনি যুক্তি দিয়েছে তার নাম হলো ইবলিস। ইবলিস বোঝাতে চেয়েছে, আল্লাহ তোমার এই নির্দেশটা কখনোই যুক্তিসঙ্গত হয় নাই, এজন্য আমি মানতে পারি না। ইবলিস কিভাবে লজিক দিয়েছে? ইবলিস হয়তো এটা যুক্তি দিয়েছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছে মাটি থেকে, এটা বুঝলাম, তুমি আগুনের তৈরি, আগুনের সৃষ্টি, তুমি শ্রেষ্ঠ হলা কেমনে? ইবলিসও দাবি করেছে আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কেমনে হলা? ইবলিস হয়তো বোঝাতে চেয়েছে আগুনের ধর্ম হচ্ছে ঊর্ধ্বমুখী। আগুনের ধর্ম কি? ঊর্ধ্বমুখী। আগুন লাগালে উপরের দিকে যায় না। মাটির ধর্ম হচ্ছে নিম্নমুখী। হয়তো ইবলিস এটা বোঝাতে চেয়েছে আমাকে আপনি সৃষ্টি করেছেন ঊর্ধ্বমুখী জিনিসের উপাদান অর্থাৎ আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছেন নিম্নমুখী নিম্নমুখী উপাদান মাটি থেকে, সুতরাং আমি শ্রেষ্ঠ, আমি উত্তম, আদম অধম। আপনার উচিত ছিল আদমকে, আমি ইবলিস, আমাকে সিজদা করার নির্দেশ দেওয়া। যেহেতু আপনি উল্টা নির্দেশ দিয়েছেন, আপনার নির্দেশটা যুক্তিসঙ্গত হয় নাই, এজন্য আমি ইবলিস আপনার নির্দেশটা মানতে পারলাম না। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নেই? ইসলামের বহু বিধানকে যুক্তির আলোকে, যুক্তির কষ্টি পাথরে যাচাই বাছাই করতে চায়, এরকম মানুষ আছে না নাই? কথা বলতে হবে, যুবক ছেলেরা আছে না নাই? তারা বলতে চায় না না না, এটা লজিক্যাল না, এটা মানা যাবে না, এটা আমাদের যুক্তিতে ধরে না, এটা মানা যাবে না। আমরা তো বলি যদি আপনার যুক্তিতে না ধরে, আপনার যুক্তির চিকিৎসা করান। আল্লাহর বিধান প্রত্যেকটা 100% যুক্তিসঙ্গত। ইবলিস যুক্তি দিতে পারে, আমরা যুক্তি দিতে পারি না? অবশ্যই পারি। আগুনের ধর্ম হচ্ছে ধ্বংস করা। খেয়াল করেন, আগুনের ধর্ম কি? ধ্বংস করা। এখানে আগুন লাগিয়ে দিলে মুহূর্তের মধ্যে তাঁবুটাকে জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দেবে, শেষ করে দেবে। মাটির ধর্ম হলো সৃষ্টি করা। মাটির ধর্ম কি? সৃষ্টি করা, উৎপাদন করা। কৃষক মাঠের ভিতরে একটা বীজ বপন করে, সুন্দর চারা উদ্গত হয়, সেখান থেকে সুন্দর ফসল উৎপাদন হয়। আপনি একটা বৃক্ষের চারা রোপণ করেন, কিছুদিন পরে সেই বৃক্ষের চারাটা বড় হবে, সেখান থেকে ফুল বের হবে, ফল বের হবে। মাটির ধর্ম হলো সৃষ্টি করা, আর আগুনের ধর্ম হলো ধ্বংস করা। লজিক হলো, যুক্তি হলো, যা উৎপাদন করে, যা তৈরি করে তা শ্রেষ্ঠ, যা ধ্বংস করে তার থেকে। সুতরাং ধ্বংসকারী উপাদান হচ্ছে আগুন, আর উৎপাদনকারী উপাদান হচ্ছে মাটি। এই উৎপাদনকারী সৃষ্টিশীল
উৎপাদনকারী সৃষ্টিশীল জিনিস হলো মাটি, আর মাটির তৈরি যেহেতু আদম, মাটির তৈরি মাটি যেহেতু আগুন থেকে উত্তম, এজন্য আদম হলো উত্তম, আর ধ্বংসশীল ধ্বংসকারী উপাদান আগুন থেকে তৈরি হলো ইবলিস, ওইটা হলো অনুত্তম। সুতরাং আল্লাহর বিধান 100% যুক্তিসঙ্গত। ভালো করে বুঝেন না, আবার বোঝাই। মাটি হলো উত্তম, কেন উত্তম? মাটি সৃষ্টি করে। আগুন হলো অনুত্তম, কেন অনুত্তম? আগুন ধ্বংস করে। এটা হলো লজিক, এটা হলো সঠিক যুক্তি। ইবলিসেরটা ছিল লজিক্যাল ফ্যালাসি, কুযুক্তি, আর এইটা হলো সঠিক যুক্তি। যা ধ্বংস করে তা উত্তম হতে পারে না, যা সৃষ্টি করে তা উত্তম। মাটি যেহেতু সৃষ্টি করে, মাটি উত্তম। উত্তম উপাদানে তৈরিকে আদম, আর অনুত্তম উপাদানে তৈরি হলো ইবলিস। সুতরাং আল্লাহর নির্দেশ ঠিক আছে। আল্লাহ বলেছে ওই অধন্ত ইবলিস তোকে আল্লাহ নির্দেশ দিয়েছে উত্তম আদমকে সিজদা করার জন্য। বুঝে থাকলে বলেন ঠিক কিনা? এজন্য আমি বলেছি, যারা কোরআনের বিধানকে চ্যালেঞ্জ করে, যারা বলতে চায় যে যুক্তিতে ধরলে মানবো, যুক্তিতে না ধরলে মানবো না, আমরা বলবো কোরআনের বিধান প্রত্যেকটা যুক্তিসঙ্গত। যদি তুমি না বোঝো তাহলে তোমার মস্তিষ্ক চিকিৎসা করার জন্য পাবনা যাও, ফার্স্ট ক্লাস সিট বরাদ্দ দাও, চিকিৎসা করে কোরআন ঠিক করতে হবে না, তোমার মস্তিষ্ক ঠিক করতে হবে। তাহলে এবার বলেন, যারা শুধুমাত্র যুক্তি দিয়ে কোরআনের বিধান মানতে চায়, তারা কি আল্লাহর বান্দা না শয়তানের বান্দা? কথা বলতে হবে, কার বান্দা? শয়তানের বান্দা। কেন? সর্বপ্রথম আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করেছিল, তার নাম কি? তার নাম কি? ইবলিস। সুতরাং ইবলিসের কিছু উত্তরসূরি আছে যারা আমাদের সমাজে এসে বলবে, আপনাকে বলবে, আরে কি বলো, এটা ইসলামের বিধান, এটা হতে পারে না, এটা আমাদের মস্তিষ্কে ধরে না, আমাদের লজিকে ধরে না। সুতরাং আমরাও স্পষ্ট বলতে চাই, আপনার মাথায় যদি না ধরে উলামা একরামের কাছে আসেন, আপনাকে বুঝাবে। হক্কানি উলামা একরামের কাছে আসেন, আপনাকে বুঝাবে, বারবার বোঝাবে, 100 বার বোঝাবে। এরপরেও যদি প্রয়োজন হয় আবার বোঝাবে। তাও যদি না বুঝেন তাহলে আমরা বলবো আপনার মাথার চিকিৎসা করার। তাহলে ব্যারিস্টার সাহেব আমাকে প্রশ্ন করে বসলেন যে ইসলামের বিধান প্রত্যেকটা যুক্তিসঙ্গত হতে হবে। এটা আমাদের লজিকে ধরে না যে ছেলে ডাবল পাবে, মেয়ে সিঙ্গেল পাবে, এটা কি করে সমান হতে পারে? যেহেতু ছেলেদেরকে ডাবল দেওয়া হয়েছে, মেয়েদেরকে সিঙ্গেল দেওয়া হয়েছে, এই জায়গায় নারী অধিকার রক্ষা হয় নাই, নারীদের প্রতি ইনসাফ করা হয় নাই, নারীর প্রতি জুলুম করা হয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। আগে একটা এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। ইকোনমিক্সের ছাত্র যদি থাকেন তাহলে আমার সুবিধা হবে। অর্থনীতির একটা সূত্র আছে, কার ইনকাম বেশি, কার মাস শেষে কতটুকু ব্যালেন্স স্থিতিশীল থাকে, এটা যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে আয় এবং ব্যয় উভয়টাকে ক্যালকুলেশন করতে হবে। এটা অর্থনীতির ছাত্র বললেই বুঝবেন। একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। ধরেন এক ব্যক্তির মাসিক ইনকাম হচ্ছে 30,000 টাকা, আরেক ব্যক্তির ইনকাম হচ্ছে মাসিক 20,000 টাকা বা 10,000 টাকা। বলেন তো মাস শেষে কার ইনকাম বেশি? আপনি স্বাভাবিকভাবে বলবেন যার 30,000 টাকা স্যালারি তার ইনকাম বেশি, কিন্তু এটা ইকোনমিকের সূত্র না, অর্থনীতির সূত্র না। আপনাকে আয়ও দেখতে হবে, ব্যয়ও দেখতে হবে। যেই ব্যক্তির ইনকাম মাসিক 30,000 টাকা তার ব্যয় হলো 28,000 টাকা, আর যেই ব্যক্তির মাসিক ইনকাম 10,000 টাকা তার মাসিক খরচ হলো মাত্র 2,000 টাকা। এবার বলেন তো মাস শেষে কার ব্যালেন্স বেশি থাকবে? এটা বুঝছেন তো সবাই? সবাই বুঝছেন তো এটা? তাহলে আমাকে বোঝাতে সুবিধা হবে। আরো একটা এক্সাম্পল দেই। ধরুন পরীক্ষা শেষ, বাচ্চার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা শেষ, ছেলে এবং মেয়ে দাদা বাড়ি যাবে বেড়াতে। যখন পরীক্ষা শেষ দাদা বাড়ি বেড়াতে যাবে, বাবা কি করেছে, পকেট থেকে 30 টাকা বের করেছে, 20 টাকা ছেলের হাতে দিয়েছে, 10 টাকা মেয়ের হাতে দিয়েছে। এখন মেয়ে তো দেখেই মন খারাপ, আব্বু তুমি ভাইয়াকে 20 টাকা দিয়েছো, আমাকে 10 টাকা দিয়েছো। বাবা বললেন, বা একটু অপেক্ষা করো, কাহিনী এখনো অনেক বাকি আছে। কি কাহিনী? কি কাহিনী বাকি আছে? বাবা বললেন, এই ছেলে শোনো, আমার বাসা থেকে তোমার দাদার বাসা যেতে রিক্সা ভাড়া লাগবে 10 টাকা, এই 10 টাকা কিন্তু তুমি দিবা। দাদার বাড়ি থেকে যখন তুমি ফিরে আসবে রিক্সা ভাড়া লাগবে 10 টাকা, এই 10 টাকাও কিন্তু তুমি দিবা। খবরদার, তোমার বোনকে যে 10 টাকা দিয়েছি ওই দিকে কিন্তু বাঁকা চোখে ফিরেও তাকাবে না। বুঝে থাকলে আমার কথার জবাব দেন।
ছেলে এবং মেয়ে গিয়েছে দাদাবাড়ি বেড়াতে। দাদাবাড়ি থেকে বেরিয়ে আসার পরে এবার ছেলের পক্ষে কয় টাকা আছে? ছেলের পকেটে কয় টাকা আছে? 1 টাকাও নাই। 10 টাকা কেন? ছেলে তো 10 টাকা রিক্সা ভাড়া দিয়েছে যাওয়ার সময়, আসার সময় আবার 10 টাকা রিক্সা ভাড়া দিয়েছে। কয় টাকা আছে? বোনের পকেটে কয় টাকা? 10 টাকা। ঠিক ওদের অবস্থা হয়েছে এরকম, ডাবল দেখে চিল্লিয়েছে। আমি তো বলি ইসলামের কোন বিধান নিয়ে কথা বলতে হলে এ টু জেড তোমাকে জ্ঞান থাকতে হবে, নতুবা ইসলামের বিধান নিয়ে কথা বলার কোনো অধিকার তোমার নাই। তুমি ইসলামের বিধান এ টু জেড তোমাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে তুমি ইসলামের উপরে আঙ্গুল তুলবা। আমি তো বলি আপনাদের যদি আমি বুঝাই, আপনি বলবেন ওই মেয়েকে যে সিঙ্গাল দিয়েছে এটা তাকে বেশি দেওয়া হয়েছে। কিভাবে? আমি এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। ধরেন আব্দুর রহমান সাহেব মৃত্যুবরণ করেছে, তার ওয়ারেস আর কেউ নাই, 1 ছেলে 1 মেয়ে আছে, 3 লক্ষ টাকা ব্যালেন্স রেখে গিয়েছে। কোরআনের বিধান অনুযায়ী মেয়ে পাবে 1 লক্ষ টাকা, ছেলে পাবে 2 লক্ষ টাকা। শুধু এতটুকুই কি ইসলামের বিধান? না আরো বিধান আছে? আরো বিধান আছে না নাই? আছে, আছে। তাহলে একটু বোঝেন, মেয়ে এবং ছেলে বাবার হোটেলে লালিত পালিত হবে। ছেলে যদি বালেগ হয়ে যায়, উলামায়ে কেরাম এখানে আছেন, বহু উলামায়ে কেরাম আছেন, ছেলে যখন বালেগ হয়ে যায়, অ্যাডাল্ট হয়ে যায়, এই ছেলেকে ভরণ পোষণ দেওয়া পিতার উপরে ওয়াজিবও না, ফরজও না। ছেলে অ্যাডাল্ট হওয়ার পরে ছেলের ভরণ পোষণ পিতা যা দেয় সেটা মুস্তাহাব, উত্তম, ছেলেকে এস্টাবলিশ করে লেখাপড়া শেখাবে। কিন্তু এই ক্ষেত্রে মেয়ে অ্যাডাল্টের কোনো প্রশ্ন নেই। মেয়ে অ্যাডাল্ট হয়েছে, 12 বছর হয়েছে, 16 বছর হয়েছে, প্রশ্ন নাই। যতক্ষণ না পর্যন্ত বিয়ে হয়ে স্বামীর বাড়ি না যাবে ততক্ষণ পর্যন্ত ওই মেয়ের ভরণ পোষণ দেওয়া বাবার উপরে ওয়াজিব এবং ফরজ। এবার বুঝে থাকলে বলেন যে ছেলে এবং মেয়ে বাবার কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার ক্ষেত্রে ছেলে বেশি পেল না মেয়ে বেশি পেল? কথা বলতে হবে। মেয়ে বেশি পেয়েছে। সবাই একমত? একমত হতেই হবে, এটাই ইসলামের ল, এটা হতে হবে। এবার বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরে ছেলে পেয়েছে 2 লক্ষ টাকা, মেয়ে পেয়েছে কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। এবার বলেন বাবার মৃত্যুর পরে 1 লক্ষ টাকা বোনের ব্যাংকে আছে, অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা ছেলের অ্যাকাউন্টে আছে। খেয়াল করেন, গভীর মনোযোগ। বাবার মৃত্যুর পরে এই বোনের ভরণ পোষণের দায়িত্ব কার? ভাইয়ের। কার? ভাইয়ের। বোনের 1 লক্ষ টাকা কিন্তু ব্যাংকে আছে। বোনকে লালন পালন করতে করতে ধরেন 2 লক্ষ টাকা থেকে 50,000 শেষ। এবার বোনকে বিয়ে দিবে, বোনকে বিয়ে দিয়েছে, বিয়েতে আরো 50,000 টাকা খরচ। এবার বলেন ভাইয়ের ব্যালেন্স কত? 1 লক্ষ টাকা। বোনকে বিয়ে দিয়ে বোন শ্বশুর বাড়ি চলে গিয়েছে, জামাইয়ের কাছ থেকে বোন দেনমোহর হিসেবে আরো 1 লক্ষ টাকা পেয়েছে। এবার বোনের ব্যালেন্স কত? বোনের ব্যালেন্স কত? 2 লক্ষ টাকা। ভাইয়ের ব্যালেন্স কত? 1 লক্ষ টাকা। ভাই এবার বিয়ে করেছে, সেই বিয়েতে খরচ গিয়েছে 50,000 টাকা, আর স্ত্রীর দেনমোহর হলো 1 লক্ষ টাকা। এই 50,000 দিয়েছে, আরো 50,000 লোন করে 1 লক্ষ টাকা দেনমোহর দিয়েছে। এবার বলেন ভাইও বিয়ে করেছে, বোনও বিয়ে করেছে, ভাইয়ের ব্যালেন্স কত? মাইনাস 50,000 টাকা ঋণ। বোনের ব্যালেন্স কত? 2 লক্ষ টাকা। লাভ কার? লাভ কার? লাভ কার? বুঝে আসছে? এখন অর্থনীতি, আমি যখন ব্যারিস্টার সাহেবকে বললাম অর্থনীতির জ্ঞান কি আপনার কিছু আছে, ব্যারিস্টার সাহেব তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, মোল্লা আমারে কি বোঝাতে আসো? আমি বললাম কেন বোঝাবো না আপনাকে? আরে আপনি শুধু ব্যারিস্টারই পড়েছেন, আলহামদুলিল্লাহ, এটা অহংকার নয়। আমি যখন কথা বলেছি ব্যারিস্টারের চোখে আঙ্গুল দিয়ে, আপনি শুধু ব্যারিস্টারই পড়েছেন, আমি হিফজ পড়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছি, ইসলামী লয়ের উপর পিএইচডি করেছি, এরপরে আমি এমএ পাস করেছি। সুতরাং সার্টিফিকেট আপনার চেয়ে আমার কম নয়। এটা অহংকার নয়, এটা হলো বাতিলকে চোখে চোখ রেখে কথা বলা। ঠিক কিনা বলেন? আমি বললাম অর্থনীতির জ্ঞান তো আপনার নাই। যদি জ্ঞান থাকতো আপনার মতো ব্যারিস্টার, নাম মুসলমান, কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলার আগে শতবার আপনার চিন্তা করা উচিত। যারা বলেন ঠিক কিনা? তাহলে এবার যদি এসে বলে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন সুশীল যদি আপনাকে বলে যে ইসলাম মেরাস নীতিকে বোনকে ঠকিয়েছে, দাঁত ভাঙা জবাব দেওয়া যাবে তো? কথা বলেন যাবে তো? আরেকটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। ছেলে এবং মেয়ে বাবার হোটেলে তো থাকলো এতদিন, এরপরে ছেলে বালেগ হয়েছে,
বালেগ হওয়ার পরে খেয়াল করেন, গভীর মনোযোগ, আমার আলোচনা কি বোঝা যাচ্ছে? এই যুবক ভাইয়েরা, বুঝতেছো তোমরা? ছেলে বালেগ হয়েছে, এরপরে বিয়ে প্রয়োজন। বিয়ে প্রয়োজন, বিয়েটা ছেলেরও দরকার মেয়েরও দরকার, দুজনের দরকার নাকি? ছেলে মেয়ে দুজনের বিয়ে দরকার না? বিয়ে কি দুজনের প্রয়োজন নাই? দুজনেরই জৈবিক চাহিদা পূরণের দরকার বৈধভাবে। সুতরাং বিয়েটা ছেলেরও দরকার মেয়েরও দরকার। কিন্তু বিয়ে যখন করে আপনাদের মোমেন শাহী ছেলের দেনমোহর দিতে হয় না, উল্টা আরো মেয়েরা দেনমোহর দেয়। আবার কয় ঠিক বাঙালি, দেনমোহর ছেলে দেয় না মেয়ে দেয়? জোরে বলেন। ছেলে দেয়। দেনমোহর কে দেয়? ছেলে দেয়। খরচের খাত কয়টা হলো? একটা। কথা বলে না। কয়টা হলো? বালেগ হয়েছেন, বালেগ হওয়ার পরে আপনার নিজের খরচ আপনাকে দিতে হবে। এটা হলো ইসলামী ল। বাবা যা করে ইহসান করে, এখন বাবা নাই, আপনার নিজের খরচ 1 নম্বর খাত। এরপরে বিয়ে করেছেন, বিয়ে করার সময় স্ত্রীকে দেনমোহর দিয়েছেন, কয়টা হলো খরচের খাত? 2টা। এরপরে স্ত্রী যখন স্বামীর ঘরে আসে, এখন স্বামী পালঙের উপরে আর চেয়ারের উপরে আসন কেড়ে বসে থাকে, আর স্ত্রী কামাই টামাই করে, এই কথা কয় না মোমেন শাহী সবাই এরকম, সবাই ঘরে জামাই থাকে, সব পুরুষ বসে থাকে আর স্ত্রীর কামাই করে খাওয়ায়। কে কামাই করে খাওয়ায়? কে খাওয়ায়? স্বামী খাওয়ায়। তাহলে খরচের খাত কয়টা হলো? 3টা। কয়টা হলো? 3টা। ওই দেনমোহরটা বাদ দেন, 2টা হলো, নিজের একটা হলো, স্ত্রীর একটা হলো। ঠিক কিনা বলেন? কোরআন এটাই বলে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে নারীদের পরিচালক বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কতেককে কতেকের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আর এই পরিচালক বানানোর অন্যতম একটা কারণ হলো, এই পুরুষরা তাদের সম্পদ নারীদের জন্য ব্যয় করে, স্বামীরা সম্পদ স্ত্রীদের জন্য ব্যয় করে। চিন্তা করতেছে, হুজুর বিয়ে করার সময় দেনমোহর তো দেই না, উল্টো আরো যৌতুক স্ত্রীর কাছ থেকে, স্ত্রীর বাবার কাছ থেকে নেই। এরকম মানুষ আছে না নাই? আছে, আছে। মোমেন শাহীর যুবক ছেলেরা শুনে রাখো, স্ত্রীর কাছে যৌতুক চাওয়া, স্ত্রীর বাবার কাছে যৌতুক চাওয়া, ওর চেয়ে থালা নিয়ে মোমেন শাহীর এই হাইওয়ে রোডে ভিক্ষা করা 1000 গুণ উত্তম। জোরে বলেন ঠিক কিনা? কি এক আজীব কালচার! মেয়েকে এত কষ্ট করে লালন পালন করে, বাবা তত্ত্বাবধান করে লেখাপড়া শিখিয়ে এত সুন্দর চমৎকার একটা মেয়ে আপনার হাতে তুলে দিচ্ছে, আর আপনি ওই জায়গায় গিয়ে ফকিরের মতো, কাপুরুষের মতো স্ত্রীর কাছে, স্ত্রীর বাবার কাছে যৌতুক চায়। অনেক বাবা আছে, অনেক বাবা আছে, সন্তান যত লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করে, ডিমান্ড তত বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? সরকারি চাকরি হলে গাবতলীতে ঢাকার কুরবানির গরুর দাম যেরকম বাড়ে, বাবারা ওই রকম ছেলেদের ডিমান্ড বাড়াতে থাকে। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? বিলকুল হারাম, হারাম। খবরদার, খবরদার, কোন যৌতুক নেওয়া যাবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? মোমেন শাহীর যুবকেরা, অবিবাহিত যুবকেরা, যৌতুক ছাড়াই বিয়ে হবে। কারা কারা রাজি? হাত উঁচু করে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এটা ইসলামী আদর্শ। আরো একটা বদ কালচার আছে, বলবো? বাবারা তো নাকশ হচ্ছে। আমাদের এলাকায় একটা বদ কালচার আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। ছেলে মেয়ে যখন বিয়ে হবে, ছেলের বাবা মেয়ের বাড়িতে গিয়ে বলে, আমার 300 মানুষ বরযাত্রী খাওয়াতে হবে। আছে না নাই? মোমেন শাহীতে না এটা? আমাদের ওই গোপালগঞ্জে আছে। আমি এই কালচারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি, এটা করা যাবে না। খবরদার, খবরদার। মেয়ের বাবাকে কষ্ট করে, উল্টা ইসলামের ল হলো ছেলের বাড়িতে এসে অলিমা হবে, অথচ যৌতুক তো চাইয়া নিতে পারে না, যৌতুক খাইয়া নেয়। আছে না নাই? আছে না নাই? অনেক বাবা আছে যৌতুক চাইতে পারে না, আর ওইদিকে 300 মানুষ দাওয়াত দিয়ে, আমাদের এলাকার পরিভাষায় বলে নিসাব, টাকা উঠায়। অনেকে আছে বিয়ে বাড়িতে নীরব চাঁদাবাজি চলে। চলে নাকি আপনাদের মোমেন শাহী? বিয়েতে গেস্ট দাওয়াত দিয়েছে, বাস টেবিল চেয়ার নিয়ে একেবারে গেটে বসাই দিচ্ছে। ভিতরে ঢুকলে লজ্জায় পড়ে হোক আর যাই করা হোক, ওইখান থেকে টাকা নিয়ে ভিতরে আসলে আবার নামও লিস্ট করে, পরে পড়ে পড়ে দেখে কে কত টাকা দিল, এইটা আবার তার ছেলের বিয়েতে ফেরত দিতে হবে। এই কালচারকে রুখে দিতে হবে। ঠিক কিনা বলেন?
এটা হিন্দুয়ানি সংস্কৃতি। হিন্দুরা মেয়ের বিয়েতে যৌতুক দেয়, মুসলমান ইসলামিক কালচার ফলো করতে হবে, যৌতুক ছাড়াই বিয়ে করতে হবে। ঠিক কিনা বলেন? কয় হুজুর এইটা জোরে ঠিক কোন যাইতো না, এতক্ষণ জোরে জোরে কইছে, এটা আস্তে কয়। খবরদার খবরদার, এটা করা যাবে না। ইনশাআল্লাহ রাজি আছে তো? ইনশাআল্লাহ। বারাকা দিবেন কে? কে বারাকা দিবেন? আল্লাহ। আল্লাহ বলেছেন আউলিম ওয়ালাউ বিশা, একটা বকরি দিয়ে হলেও তুমি অলিমা করো, কিন্তু অলিমা উল্টা করে বরযাত্রী যে খাইয়ে আসে 300 জন 400 জন, এই কালচার আমাদের বর্জন করা যায়। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে স্বামীর জন্য নিজের খরচ। এবার স্ত্রী এসেছে স্বামীর বাড়িতে, এই স্ত্রীর খরচ কে দিবে? কে দিবে? খরচের খাত কয়টা? 2টা। এরপরে ধরেন 2 বছর পরে বাচ্চা একটা হয়েছে, নবজাতক জন্ম নিয়েছে, এই সন্তানের তার খরচপাতি সব স্ত্রী দিবে। সিজার করেছে হসপিটালে গিয়ে, এখন তো সিজার ছাড়া আবার বাচ্চাও হয় না, আছে না নাই? খবরদার খবরদার, এটা করবেন না। ভরসা করবেন কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। বাচ্চা হয়েছে, এবার বাচ্চার খরচ কে দিবে? স্বামী দিবে। খরচের খাত কয়টা? 3টা। ইসলাম অংশ দিয়েছে কয়টা? কথা কয় না। কয়টা দিয়েছে? 2টা। খরচের খাত হলো 3টা। নিজের খরচ, স্ত্রীর খরচ, সন্তানের খরচ। কিন্তু ইসলাম তোমাকে অংশ দিয়েছে 2টা। ঠিক কিনা বলেন? আর উল্টা আবার উদর পিণ্ডি ওরা বুদর ঘাড়ে চাপায়। উল্টো উদর পিণ্ডি কার ঘাড়ে চাপায়? বুদর ঘাড়ে চাপায়। আছে না নাই? সুতরাং ইসলামের যে মিরাস নীতি বন্টিত হয়েছে, যৌক্তিক নাকি অযৌক্তিক? জোরে বলেন, যৌক্তিক নাকি অযৌক্তিক? সুতরাং ইসলাম কি নারী অধিকার নিশ্চিত করেছে না নারীকে ঠকিয়েছে? জোরে বলেন, ঠকিয়েছে না নিশ্চিত করেছে? আমরা বলি ইসলাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে ন্যায্য অধিকার দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি প্রশ্ন করতে পারেন। এবার মুসলমানদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসে। হুজুর, বুখারী শরীফের এক হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার হকদার কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এ সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, অতঃপর কে? নবীজি বললেন, উম্মুকা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, অতঃপর কে? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, নবীজি বললেন, আবুক, তোমার বাবা। এটা বুখারী শরীফের হাদিস। মাকে দিয়েছেন 3 গুণ। মাকে দিয়েছেন গোল্ডেন, মাকে দিয়েছেন স্বর্ণ, মাকে দিয়েছেন রৌপ্য, মাকে দিয়েছে ব্রোঞ্জ, আর আপনাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। ঠিক কিনা বলেন? তাহলে ইসলাম মাকে কয় গুণ অধিকার দিয়েছে? 3 গুণ। কয় গুণ? উত্তম আচরণ পাওয়ার ক্ষেত্রে কয় গুণ অধিকার দিয়েছে? 3 গুণ। সম্পদের ক্ষেত্রে বাবাকে দিয়েছে বেশি, উত্তম আচরণের ক্ষেত্রে মাকে দিয়েছে অধিকার বেশি। ইসলামের জন্য বলেছি, ইসলাম প্রত্যেকের জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। ঠিক কিনা বলে? আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, বাবাকে মিরাসের ক্ষেত্রে বাবাকে বেশি দিয়েছে, আর উত্তম আচরণ পাওয়ার ক্ষেত্রে মাকে কেন বেশি দিল? প্রশ্ন হয় কি হয় না? আমার মনে হয় বাবাকে কেন সম্পদ বেশি দিয়েছে তার জবাব আমি এতক্ষণ দিয়েছি। এবার বুঝেন, মাকে উত্তম আচরণ পাওয়ার ক্ষেত্রে মাকে 3 গুণ অধিকার ইসলাম কেন দিল? তাহলে চলুন কোরআনে ঘুরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিতামাতার সাথে সদাচরণের নির্দেশটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এরপরে মায়ের 3টা অবস্থা বয়ান দিয়েছেন। ও যুবক, ভালো করে শোনো, ইসলাম নবীজি মাকে 3 গুণ উত্তম ব্যবহারের অধিকার কেন দিয়েছেন? জবাব নিয়ে যাও। একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হতে 3টা কষ্ট এমন আছে, যেই 3টা কষ্ট শুধুমাত্র মা স্বীকার করে, এখানে বাবার কোনো অংশগ্রহণ নাই। সন্তান গর্ভে ধারণ করার কষ্ট আছে না নাই? আছে না নাই? এখানে বাবার কোন অংশগ্রহণ আছে? কথা বলতে হবে, আছে?
নাই। এবার বলেন, সন্তানকে প্রসব করতে যে প্রসব যন্ত্রণা আছে, মায়ের কষ্ট হয় কি হয় না? দুইটা কষ্ট, এখানে বাবার কোনো অংশগ্রহণ নাই। 3 নাম্বার, 2টা বছর পর্যন্ত কলিজার টুকরো সন্তানকে দুইটা বছর পর্যন্ত কলিজার টুকরো সন্তানকে দুধ পান করিয়েছে কে? কথা বলেন, কে? মা। তাহলে এই যে 3টা কষ্ট করলো মা, এই 3টা কষ্টে বাবার কোনো অংশগ্রহণ আছে? কথা বলতে হবে, আছে? নাই। এজন্য ইসলাম মাকে 3 গুণ অধিকার দিয়েছে। ইসলাম প্রত্যেকটা জায়গায় ব্যালেন্স ঠিক রেখেছে। যেহেতু অর্থনৈতিক সমস্ত দায়ভার ইসলাম পুরুষের উপর চাপিয়ে দিয়েছে, এজন্য পুরুষকে ইসলাম ডাবল দিয়েছে, অথচ ট্রিপল দেওয়া, 3 ডাবল দেওয়া উচিত ছিল। যেহেতু খরচের খাত কয়টা? 3টা। তাহলে একটু কম